শত চেষ্টা করেও তুমি কিংবা আমরা আর পরস্পরকে মানিয়ে নিতে পারছি না। আমাদের পছন্দ ভিন্ন, মনোভাব ভিন্ন, দৃষ্টিভঙ্গিও আলাদা, ভাবনাগুলোও এলোমেলো আর অন্য রকমের। এখন সমস্যা হচ্ছে, এমন দুই ধরনের মানুষ তো আর একসঙ্গে থাকতে পারে না। তাহলে সলিউশন কি? বিচ্ছেদ। হ্যাঁ, বর্তমান সময়ে সব থেকে বিখ্যাত সলিউশন সূত্র হলো বিচ্ছেদ। আমার মস্তিষ্ক থাকতে কেন তোমার মতে চলব? মুখ থাকতে কেন তোমার কটুবাক্য হজম করব? আমিও সক্ষম, তাই কেনই বা তোমার ধার ধারব? এমন কত শত যুক্তি তোমার আর আমার বিচ্ছেদের মাঝে। মিলও ছিল বই কি। একটা সময় আমরা দুজনেই ভাবতাম আমাদের একটা ভালোবাসার নীড় হোক, স্বপ্নে বোনা জীবন থাক, এক পৃথিবী বিশ্বাস হোক, স্বপ্নেরা সব ডানা পাক। আচ্ছা, এই বিচ্ছেদের পরেও যদি আবারও কারো সঙ্গে স্বপ্নের মায়াজাল বুনি, আবারও কারো হাতে হাত রাখি, তাহলে সেখানেও কি থাকবে না এই মতামতের ভিন্নতা, এই দৃষ্টিভঙ্গির পার্থক্য আর অন্য ধরনের ভাবনারা? তাহলে কি আবারও বিচ্ছেদ? এভাবেই কি চলতে থাকবে এই বিচ্ছেদ চক্র? ঈশ্বর চরম কারুশিল্পী, অনেক শৌখিনতায় মানুষকে বানিয়েছে, পরতে পরতে রেখেছে ভিন্নতা, যা কখনো বিলীন হওয়ার নয়। থাক না এই ভিন্নতা জীবনের একপাশে, বৈচিত্র্যতার ডানা নিয়ে। চলো না বিশ্বাস রাখি ভালোবাসায়। এই ছেড়ে যাওয়ার যুগে শত ভিন্নতা সত্ত্বেও চলো না আমরা থেকে যাই আজীবন।